দরজা দূরে টোকা দিস, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আই হাবিবা। আপু দরজা খুলো প্লিজ। আপু কাকি কেমন আছেন বলেন? আর বাবা কেমন আছেন বুঝতেই তো পারতাছ, আশা করি সবই শুনছো। কাকি এই জিকো, আমি জিকো যেহেতু আইসা পড়ছি, আপনার সব সমস্যা দূর করে দিন। আচ্ছা ঠিক আছে, নাও বাবা চা খাও। পিঙ্কির মা, জিকো গ্রামে আইসাই নগদে কাজ শুরু করে দিয়েছে। কাকি আমার আপনার 24 ঘন্টা সময় দেন, এই 24 ঘন্টার মধ্যে সব সমস্যা দূর করে দিন, আপনি কোনো টেনশনই করেন না। তোমার কাকারে কইছিলাম বাপ বেটা দুজনের চাকরি খাইলে মুলি বাসের মতো সোজা হয়ে যেত, কিন্তু উনি আমার কথা শুনলেন না। কাকা কাকি তো অনেক সুন্দর কথা কইছে, আমি বুঝতেছি না আপনার বাধাটা কোন জায়গায়। সেক্রেটারি বাধা হয়ে দাঁড়াইছে। হাসেম সেক্রেটারি? ওই শালা সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতা রাখে? সবই তো আপনার দয়া। আজ ওই হাসিম কাকারে লাইন আনার ব্যবস্থা করতেছি, আপনিও কোনো চিন্তা করেন না কাকা। চাকরি যদি না থাকে দেখবেন বাপ বেটা দুইজন আপনার পায়ের উপরে এসে পড়ছে। পেটে ভাত না থাকলে মানুষ সব কিছু করতে পারে। এনে জানেন কথাটা তুমি অবশ্য ঠিকই করেছো জিকো। নাজমুল, আসসালামু আলাইকুম আব্বা, আপনি কখন আসছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই কি এত চিন্তা করস? আব্বা জিকো ভাই গ্রামে ফিরে আসছে, চেয়ারম্যান কাকা মামলা উঠাই নিছে। হ্যাঁ জানি, জাহিদ ঘরে ফিরে আইছে। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হইতে পারলাম না। চেয়ারম্যান এই বোকামিটা কেন করলো? গ্রামের মানুষ চেয়ারম্যানকে মন্দ কইব। তাছাড়া জিকো তোরে পাইলে তোরও ক্ষতি করতে পারে, কারণ জিকো চেয়ারম্যান বাড়িতে ডাকাতি করতে গিয়া ধরা খাইছিল তোর জন্য। হ আব্বা ঠিকই কইছেন। বাবারে টেনশন করিস না, এই নে খাবার খায়ালো। আর শোন বাবা, তোর কিছুদিন এই গ্রামে থাকার দরকার নাই, দূরে কোথাও চলে যা। আব্বা জিকো ভাই কি আপনারে কিছু কইছে? এনে বাবা 2000 টাকা, তুই কয়েক মাস দূরে কোথাও থাইগা। আর শোন, একটা কাজ কাম করার ব্যবস্থা করিস, আর নিজের খরচ নিজে বহন করার চেষ্টা করিস। তুই তো জানোস আমি কত টাকা বেতন পাই, তোরে আমি মাসে মাসে টাকা পাঠাইতে পারবো না। আব্বা জিকো ভাই আপনারে হুমকি দিছে, কোন ঠিক কইছি না? বাবারে তোরে আমি অনুরোধ করে কইতাছি, তুই দূরে কোথাও চলে যা। দয়া কর বাবা, তোর এই কষ্ট, তোর এই অপমান আমি আর সহ্য করতে পারতাছি না। তুই এখনই খাইয়া দেয়া, জামা কাপড় নিয়ে দূরে কোথাও চলে যা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই আইসোস? কেমন আছিস বাবা? তুই কেমনে আইলি? তো জামিন করে লোকে? মা সব কইতাছি, আগে ঘরে চলো। বাহ কত সুন্দর দৃশ্য। আরে কাকা আপনি এমন তবদা খেয়ে গেলেন কেন? কিছু কন। কি কমো বাবা? আচ্ছা আপনার যেহেতু কিছু কর নাই, তাহলে আমিই কই। শুনেন কাকা, নাজমুল রে আইসকেই গ্রাম থেকে বাইরে পাঠিয়ে দিবেন। কেন? নাজমুল কি করছে? কি করছে আপনি জানেন না? আমরা যে জেলে গেছি কার কারণে? চেয়ারম্যানের মাইয়ার লগে প্রেম প্রেম খেলা করতেছে, হয়তো গ্রামের পরিবেশ নষ্ট করতেছে। নাজমুল এই গ্রামে থাকলে আপনার কিন্তু বিরাট অসুবিধা হইব। ইমামের চাকরি তো যাইবই, লগে জুটবো চুরির অপবাদ। আপনিও কিন্তু গ্রামে থাকতে পারবেন না। দেখো বাবা, আল্লাহকে ভয় করো,
রোজ হাসরের শেষ বিচারের ভয় করো। বাবা, অন্যায় অন্যায়কে জন্ম দেয়। আমি তোমাকে আহ্বান করি, তুমি অন্যায়ের পথ থেকে ফিরে আসো। আপনার ওয়াজ শেষ হয়েছে? তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জাহিদ, গেলাম রে, বিকালে দেখা করিস। ইমাম সাহেব, আপনার একটা কথা বলি। শুধু এক নাজমুলের জন্যে নিজের পরিবার, নিজের জীবন, নিজের সম্মান হুমকির মুখে ফেলবেন না। কথাটা মাথায় রেখেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, পিঙ্কি আপা। হাবিবা, আপা, খুব খারাপ খবর আছে। খালুজান জিকো, পলাশ আর জাহিদরে সারাই নিয়ে আইছে। কি? ও মাই গড, কিন্তু কেন? হ্যাঁ গো দিয়া, খালুজান নাজমুল ভাইয়ের পরিবার আর নাজমুল ভাইয়ের সাহায্য করব। খালুজান দেখলাম হ্যাগো নিয়ে বাড়িতে মিটিং করছে। তাহলে তো নাজমুল অনেক বিপদে আছে। হাবিবা, তুই দরজাটা খুলে দে না প্লিজ। আপা, দরজায় তালা, চাবি খালাম্মার কাছে। নাজমুলের সাথে কথা বলাটা খুব দরকার। আমার ফোনও তো আমার কাছে। এখন আমি কি করব? এই নেন আপা, কথা বলেন। আমি গেলাম। হ্যালো নাজমুল, কেমন আছেন আপনি? কই আছেন? আপনার জন্য বুকটা ধরফর ধরফর করতেছে। আপনার কণ্ঠটা শুনে এখন একটু স্বস্তি পেলাম। তোমার কণ্ঠ শুই না জানে পানি পাইলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো নেই। আমার ফোন আম্মু নিয়ে গেছে, আমাকে ঘরের ভিতর আটকায় রাখছে। আল্লাহ হেফাজত করো। পিঙ্কি, তোমার আব্বাই জিকো দিয়া আমারে গ্রাম ছাড়া নোটিশ দিছে। গ্রাম না ছাড়লে বড় অসুবিধা করব। পিঙ্কি, এখন আমি কি করব? নাজমুল, আপনি ঘাবড়াবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। এই নাম্বারে এখন থেকে আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। একদম ভয় পাবেন না। মনে রাখবেন, অন্যায়কারীর বিজয় সাময়িক, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর রহমতের উপর ভরসা রাখে, তার বিজয় অবধারিত। নাজমুল, আপনি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যান। আল্লাহর রহমত, আশা আর ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এর মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপর একবার যদি বাড়ি থেকে বের হতে পারি। পিঙ্কি, তুমি সাবধানে থাইকো, আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, আমাকে নিয়ে আর চিন্তা করবেন না, আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিবেন। দোয়া করি পিঙ্কি। আচ্ছা, আমি এখন যাই, ব্যাগ ট্যাগ গুছায়া রওনা দিই। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাই, নাজমুল তো লেজগোটায় গ্রাম ছেড়ে পালাইতেছে। খুবই দারুণ একটা খবর দিলি রে। নাজমুল যাওয়াতে আমার রাস্তার ক্লিয়ার হয়ে গেছে। আর শোন, নাজমুল রে গ্রামের শেষ সীমানা পর্যন্ত নজরে রাখবি। যা, আরে ফলো কর। ঠিক আছে ভাই। ঠিক আছে। সাবাস জিকো, শেষ পর্যন্ত তুমি কইরাই দেখাইলা। সাবাস। আমি এত কিছু করলাম কিন্তু কোনো কাজ হলো না, আর তোমার এক ঝাপটাতেই নাজমুল শ্বশুর করে পলাই গেল। কাকা, আসলে হয়েছে কি, আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে কেউ দেখা ভয় পায় না। আমার মনে হয় কি কাকা,
সমাজে ভালো খারাপ এই দুই ধরনের মানুষেরই দরকার আছে। আপনি কি কোন? জিকো, তুমি আমার যে উপকার করছো, তোমারে খারাপ বলাটা আমার সাজে না। ধন্যবাদ কাকা। আমি খারাপ মানুষ, কিন্তু সবার লেগে না। যারাই আমার ভাল লাগে তার জন্য আমি মানে জিকো বিনা স্বার্থে নিজের জীবন দিতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তো মেলা রাইট হয়েছে, আমার এখন উঠতে হয়, উঠি। কি কইতাছেন কাকা? উঠি মানে? কত বছর পর আপনি আমার বাড়িতে এলেন, নিজের কাছে অনেক গর্ব লাগতেছে। কিছু মুখে দেওয়া যেতে হইব কাকা। না রে বাবা, কোনো ঝামেলা করতে হইব না। আমার তো এখন থেকে মাঝে মাঝে এখানে আসতেই হইব। কি কাজ বিলাল? না কাকা, তারপরেও মনে হইতেছে এই প্রথমবার আমার বাড়িতে আপনার পায়ের ধুলা পড়ছে। অন্তত এক গ্লাস শরবত মুখে দেওয়া হইলো, তারপরে যাইবে। ওই পলাশ, এখনো খারাইছিস কে? যা কাকালে শরবত নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা দিতেছি ভাই। কাকা, আর আপনি তো ভালো করেই জানেন বাড়িতে মেয়ে ছেলে নাই, তাই আপনার লেগা তেমন কিছু করতে পারলাম না। কিন্তু কাকা, কাইল একবার সময় কইরা আমার বাড়িতে 4টা পোলাও ভাত খাওয়া যাবেন। তোমার বুঝি পোলাও ভাত খাইতে ইচ্ছে করতেছে না? আচ্ছা ঠিক আছে, কাইল আমার বাড়ি চলে আইসো কিন্তু। ও, ওদেরকেও সাথে নিয়ে আইসো। না না কাকা, আপনি আমার বাড়িতে এবেন, আমি যেভাবে হোক যেমন হোক আপনার লেগে একটা আয়োজন করুন। আরে তুইও পাইব আর কথা বাড়াই না তো। কাইল আমার বাড়িতে তোমাকে দাওয়াত। কাকা চলো, আপনার উচিলায় আমি একটু খাই। শুরু হয়ে গেছে, চা করার তাড়াতাড়ি করতে হবে। যা তাড়াতাড়ি নিয়ে দিতেছি ভাই। কতক্ষণ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবেন? কি আর করুন, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। নাজমুল, সরি, আজকে আমার জন্য আপনার এই দুর্দশা। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার কপালে যা ছিল তাই হয়েছে, শুধু শুধু নিজের দোষারোপ করো। নাজমুল, কে যেন আসছে, রাখি। কথা কস না কেন? তোর মোবাইল কো? হারায় গেছে, আমি খুঁজা দেখতেছি কই হারাইছে। আম্মু, তুমি হাবিবারে মারতেছো কেন? মারতাছে কেন? কারণ হাবিবার মোবাইল আর হারাইছে। তো হাবিবার ফোন হারাইছে, তার জন্য তুমি ওরা মারতেছো কেন? কেন? কারণ হাবিবার মোবাইল তোর কাছে। খালাম্মা, আমি কাউরে ফোন দেই নাই, আমার ফোন বাইরে হারাইছে। আপারে তো আরো আগে দেই নাই। বাইরে হারাই নাই, আমি পিঙ্কির ঘরের দরজার সামনে কান পাতলা শুনি পিঙ্কি নাজমুলের লগে কথা কয়। জানালা দিকে তাকালে দেখি পিঙ্কি নাজমুলের লগে কথা কয়। তুই কত টাকা খাই পিঙ্কির ফোন দিছস? আম্মু, পিঙ্কি হাবিবার ছাড়, নালে ফোন দে। আম্মু, এত অত্যাচার করো না। তোমাকে অত্যাচারের দিন একদিন শেষ হইব, কিন্তু আমল নামায় তোমাকে এই পাপগুলা লেখা থাকবো। চুপ কর সারাঞ্ছেরি, তোর ঢাকা রেখা যে পড়ালেখা শিখাইছি, তোর নজর যে এত নিচা দিকে চিন্তা করি নাই। শোন হাবিবা, কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাবি। হাবিবা, তুই আমাকে মাফ করে দিস, আমার জন্য তুই এতগুলো মায়ের খেলি। আপনি মাফ করে দিলে আমার আর মনে কোনো দুঃখ নাই। আমি তো তোরা মাফ করে দিছি বলছি, তুই মুখ কিছু মনে করিস না। আমার পক্ষ থেকে আমি সরি। আপা, কাল সকালেই চলে যাবো। দোয়া করে আপনার ভালোবাসার জয় হোক। আপনি ভাইয়া পড়েন না, ইনশাল্লাহ আপনার ভালোবাসা সার্থক হইব।
মা, আমার তেমন কিছু হয় নাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখতেছি, লাল লাল নীল নীল বাতির মতো দেখা যাইতেছে। কাকি চলেন, হুজুরে তার ঘরে নিয়ে শোয়া দেই। বেলাল, ওনার কি হয়েছে? কাকি কিছু বুঝতেছেন না? হুজুর মনে হয় কিছু একটা খাইছে, সম্ভবত লাল পানি ঠানি খাইছে। নাউজুবিল্লাহ, উনি তো এই হাবিজাবি কখনো মুখ নেন নাই। আরে কাকি, বুঝলেন না এখনো? সঙ্গ দোষে লোহা বাসে, ওই হারামি জিকুর পাল্লায় পইরা এগুলো করছে। হাই মাবুদ, উনি কি পাগল হয়ে গেছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও। আরে নাজমুল্লে গ্রাম থেকে ধাওয়াইছে না, সেই খুশিতে একটু একটু খাইতে খাইতে অনেক বেশি খাইয়া ফেলাইছে। ভালো একটা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। সি সি সি, আল্লাহ মাফ করো, উনি যে এমন একটা কাজ করবো আমি জীবনও চিন্তা করি নাই। বেলাল চলো, ঘরে নিয়ে চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। শান্তপুর গ্রামে আমার বাড়ি। শান্তপুর গ্রামে বাড়ি? এইখানে কি চাও? তোমার সেই আসরক্ত থেকে দেখতেছি মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতেছো, বিষয়টা কি? জনাব, আমি খুব বিপদে পড়া গ্রামের মানুষের শত্রুতার কারণে জানের ভয়ে গ্রাম থেকে পালাইছি। আমার আব্বা শান্তপুর গ্রামের মসজিদের ইমাম সাহেব, আমিও ওই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, কিন্তু জানের ভয়ে আমি পালাইতে বাধ্য হয়েছি। এখন কই যামু, কই থাকমু কিছু বুঝতেছি না। শান্তপুর মসজিদের ইমাম সাহেব জনাব ফরিদউদ্দিন সাহেব তো অত্যন্ত ভালো মানুষ। আপনি আব্বারে চিনেন? জি, কয়েক বছর আগে এক মাহফিলে পরিচয় হয়েছে। বলো বাবা, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি এই মসজিদের ইমাম এখলাসউদ্দিন। হুজুর, যদি আজকের রাতটা একটু মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন। ও, এই কথা? থাকবা, কোনো অসুবিধা নেই বাবা, তুমি চাইলে আমার গরিবখানায় থাকতে পারো। শুক্রিয়া জনাব, কিন্তু যদি মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন অনেক ভালো হইতো। থাকো বাবা, কিন্তু তোমার রাতের আহারের কি বন্দোবস্ত? বুঝছি, তুমি চলো আমার সাথে। কি চিন্তা করতেছো? এক মুসলমান আরেক মুসলমানকে যদি বিপদে সাহায্য না করি, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? চলো আমার সাথে। চলো। হাবিবা, এ হাবিবা। খালাম্মা, আর কইতে হইব না, খুব সকালেই চইলা যাবো। দাঁড়া, যার কথা মুখ আনিস না, তোর খালু জানের শরীর ভালো না। যা পিঙ্কির ডেকে নিয়ে আয়। আচ্ছা। আম্মু, আব্বুর কি হয়েছে? ও যে বলল আব্বু অসুস্থ, কি হয়েছে আব্বুর? জানি না রে মা, বেলাল তো কইলো তোর আব্বু জিকুর পাল্লায় পড়া আজে বাজে জিনিস খাইছে। আস্তাগফিরুল্লাহ, কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আব্বু যে জিকুর মামলা তুলা জিকুরে ছাড়া কত বড় ভুল করছে। তুই যদি নাজমুলের সাথে প্রেম প্রীতি না করতি তাহলে আর জিকুর কাছে যাইতে হইতো না। নাজমুলের মতো একজন ইমানদার সৎ মানুষকে শায়েস্তা করার জন্য তোমরা জিকুর সাথে হাত মিলাইছো। জিকুর সাথে হাত মিলাই যে কত বড় ভুল করছো সেটা একটু একটু করে প্রকাশ পাচ্ছে। জিকু কি করছো তোমরা কি ভুলে গেছো? আল্লাহ জানে আর কি কি দেখার বাকি আছে। মারে এখন কি করবো সেটা ক। এত রাতে তো ডাক্তারও পাওয়া যাবে না, সকাল পর্যন্ত ওয়েট করো। আব্বু ঘুমাচ্ছে, ঘুমাক। আমার খুব ভয় লাগতেছে, তোর আব্বু কোনোদিন ওইসব ছাত্র মাথা খায় নাই। ধৈর্য ধরো আম্মু, আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ঘরে গেলাম, আব্বুর ঘুম ভাঙলে আমাকে ডাক দিও। আচ্ছা। আম্মু, আমার ফোনটা কি দেওয়া যায়?
তোর আব্বুর অনুভূতি ছাড়া দিতে পারবো না। হাবিবা দাঁড়া, তুই এই বিপদে আঙ্গু ছেড়ে যাইস না। দুপুরে তোর আমি অনেক মারছি, তুই আমার মাফ করে দে। খালাম্মা চিন্তা করেন না, আমি আছি। খালুজান যতদিন সুস্থ না হয় আমি এই বাড়িতেই থাকবো। হে আল্লাহ, জানি না নাজমুল কোথায় আছে, কেমন আছে। আল্লাহ, সে যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো, তোমার রহমতের ছায়াতলে রেখো। আমিন। আল্লাহ, তোমার দরবারে লাখো শুকরিয়া আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহ, তুমি তোমার বান্দি পিঙ্কিকে ভালো রেখো, তোমার হেফাজতে রেখো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া মাবুদ, আমার ছেলে নাজমুল আপনার নেক বান্দা, আপনি তার জান হেফাজত করুন। হে আল্লাহ, আমার ছেলে নাজমুলের উপর যেই কালো ছায়া পড়ছে তা আপনি দূরে সরাই দেন। হে আল্লাহ, আমার জানা মতে নাজমুল সে কোনোদিন সালাত কাজা করে নাই, কোনোদিন পাপ কাজে লিপ্ত হয় নাই। সে আমার কলিজার টুকরা। আপনি আপনার নেক বান্দারে বিপদ মুক্ত করেন, আপনি তারে হেফাজত করেন। কিরে কেন বেরোইছিস? আম্মা, আব্বা বড় ভাইজানের জন্য কত কষ্ট পাইতেছে। আমি জীবনে আব্বার এত ভাঙ্গা পড়তে দেখি নাই। দূর বাদ দে তো, সে তো সারা জীবন নাজমুল নাজমুল করে গেল। সকাল থেকে শুরু হয়েছে, একই গান বাজাইতেছে। তুই আয়, নাস্তা করবি। তুমি যাও, আমি হাত মুখ ধোয়াইতেছি। আচ্ছা আয়। হে আল্লাহ, দুনিয়াতে যারা শান্তিতে বসবাস করতে চায় তাদেরকে আপনি হেফাজত করুন। অশান্তি সৃষ্টিকারী জুলুমকারীদেরকে আপনি ধ্বংস করে দেন। হে আল্লাহ, মুমিনদার ব্যক্তি, ঈমানবাজার ব্যক্তিদেরকে আপনি বিজয়ী দান করুন। ইহুদি নাসারি বিশৃঙ্খলাকারীদেরকে তুমি বিনাশ করো। আল্লাহ, আমার যে সন্তান কুপথে গেছে আপনার রহমতের দ্বারা তাকে আপনি সুপথে ফিরে আনেন। হে আল্লাহ, আমার ছোট ছেলে জাহিদ, তাকে আপনি ঈমানি জিন্দেগি দান করেন। হে আল্লাহ, আমার 3 সন্তানকে